যে 2% মানুষের কাছে বাংলাদেশের 98% সম্পদ বন্দী হয়ে রয়েছে, সেই সম্পদকে মুক্ত করে যাতে সমভাবে সেটাকে সবাই আমরা বাংলাদেশের মানুষ ভোগ করতে পারে, কেউ যাতে দরিদ্র না থাকে, কেউ যাতে অর্ধাহারে অনাহারে না থাকে, সেই রকম একটা বাংলাদেশ গড়ার জন্য আগামী দিনে আমরা দৃঢ় প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। জাতীয় সংসদ নির্বাচনের পর এটাই আপনাদের সাথে আমার প্রথম আনুষ্ঠানিক একটি কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করা। পবিত্র রমজানে এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইসপির আপন করা স্বাদে। ইসপি আপন করা স্বাদ। কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করেছেন। পরবর্তীতে কৃষক কার্ড সারা দেশব্যাপী সেটাকে উদ্বোধন করা হবে। এরপরে আপনাদেরকে হেলথ কার্ড কর্মসূচির মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কর্মসূচি হাতে নেওয়া হবে। তাছাড়াও আসন্ন বর্ষা মৌসুমের আগে আমাদের এখানে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। এখানে মশার বাহিত ডেঙ্গু এবং চিকুনগুনিয়া এবং অন্যান্য রোগের সংক্রমণ ছড়িয়ে পড়ে, সেগুলো যাতে নিরসন করতে পারি, আমরা সেগুলো যাতে নিয়ন্ত্রণ করতে পারি, এখন থেকেই আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আমরা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করি। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে যে সরকার গঠন হয়েছে, সেই সরকারের যে সকল পরিকল্পনা রয়েছে সেগুলো আমাদের এই অঞ্চলে বাস্তবায়নের জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আপনাদেরকে পাশে নিয়ে এতদিন আমরা আন্দোলন সংগ্রাম লড়াই করেছি, বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছি। বিগত জুলাই অভ্যুত্থানে শহীদ আনাসের বাবা আমাদের সাথে উপস্থিত রয়েছেন। এই বিগত 17 বছরের যে আন্দোলনের চূড়ান্ত মুহূর্ত ছিল জুলাই অভ্যুত্থান, যেখানে নিরীহ ছাত্রদের বুকে গুলি চালিয়ে হত্যা করেছিল খুনি হাসিনার সরকার। তারা এখন দেশে নাই, দেশ থেকে বিতাড়িত হয়ে গিয়েছে, রাজনীতিও নিষিদ্ধ হয়ে গিয়েছে। এখন তারা বিচারের মুখোমুখি হতে হবে তাদেরকে, এবং এই বিচার যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং সকলেই যাতে শাস্তির আওতায় আসে, সেটার জন্য আমরা সার্বক্ষণিক জোরালো অবস্থান রাখবো ইনশাআল্লাহ। যারা নিম্নবিত্ত রয়েছে, নিম্ন আয়ের দরিদ্র জনগোষ্ঠী রয়েছে, আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষই দারিদ্র সীমার নিচে বসবাস করে, সেই দারিদ্র কমিয়ে নিয়ে আসার জন্য বাংলাদেশের অর্থ সম্পদ যারা লুটপাট করেছে, যেই 2% মানুষের কাছে বাংলাদেশের 98% সম্পদ বন্দী হয়ে রয়েছে, সেই সম্পদকে মুক্ত করে যাতে সমভাবে সেটাকে সবাই আমরা বাংলাদেশের মানুষ ভোগ করতে পারে, কেউ যাতে দরিদ্র না থাকে, কেউ যাতে অর্ধাহারে অনাহারে না থাকে, সেই রকম একটা বাংলাদেশ গড়ার জন্য আগামী দিনে আমরা দৃঢ় প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের রাজনীতির একটা পর্ব শেষ হয়েছে, এখন আমরা উন্নয়নমুখী রাজনীতি করতে চাই। বাংলাদেশকে এই বিশ্বের দরবারে একটা সুখী, সমৃদ্ধশালী এবং শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই। বিশেষ করে আপনারা দেখছেন যে এখন পৃথিবীতে যে অস্থিরতা চলছে, মুসলিম বিশ্বের যে রাষ্ট্রগুলোর উপরে এক ধরনের দমন পীড়ন নির্যাতন শুরু হয়েছে, সেটা আমাদেরকে সতর্কভাবে মাথায় রাখতে হবে। আগামী দিনে আমাদের দেশকে রক্ষার জন্য, জাতিকে রক্ষার জন্য বাংলাদেশের জনগণ যাতে সকলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে পারে, এবং আমাদের মধ্যে রাজনৈতিক বিভেদ থাকবে, সরকারি দল থাকবে, বিরোধী দল থাকবে, কোনো সমস্যা নাই, কিন্তু বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশের জাতীয় স্বার্থের প্রশ্নে, বাংলাদেশের নিরাপত্তার প্রশ্নে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।